আইটি সেক্টরের লিডার কোম্পানি টিসিএস এর হচ্ছে Q1 এর রেজাল্ট আউট হয়ে গেছে। Q1 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে টিসিএস, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। আগে আমরা দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। কোম্পানি হচ্ছে ইন্ট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, কিন্তু 11 টাকা করে কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তো ইন্ট্রিম ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, এইটুখানি মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে Q1 এর রেজাল্টে। দেখব যে Q1 এর রেজাল্টে পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো স্ক্রল ডাউন করে দেখব কত নাম্বার পেজে পাচ্ছি, 8 নাম্বার পেজে পাচ্ছি Q1 এর রেজাল্ট। আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে Q1, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে কারেন্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q1-এ 65,097, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 65,507 এবং 1 বছর আগে ছিল 63,575। তাহলে 1 বছর আগে 63,575টা এখন কত হয়ে গেছে 65,097। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 65,507, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q1-এ হয়ে গেল 65,097। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। এখন দেখার বিষয়ে কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। তো পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে Q1-এ 48,118, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 49,105, 1 বছর আগে ছিল 47,344। তাহলে 1 বছর আগে 47,344টা এখন কত হয়ে গেছে 48,118। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 49,105, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q1-এ হয়ে গেল কত 48,118। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে Q1-এ 16,979, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 16,402, 1 বছর আগে ছিল 16,231। তাহলে 1 বছর আগে 16,231টা এখন কত হয়ে গেছে 16,979। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 16,402, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q1-এ হয়ে গেল 16,979। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট না। তারপরে কী করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে কনসিডার করতেই পারি। প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে Q1-এ 12,819, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 12,293, 1 বছর আগে ছিল 12,105। তাহলে 1 বছর আগের 12,105টা এখন কত হয়ে গেছে 12,819। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 12,293, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q1-এ হয়ে গেল 12,819। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। দেখবো যে ইপিএসের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q1-এ 35.27, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 33.79, 1 বছর আগে ছিল
35.28, তাহলে এক বছর আগে 33.28টা এখন কত হয়ে গেছে 35.27। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 33.79, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 35.27। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসেবে আমরা নেট প্রফিটে কী পেয়েছি, আমরা নেট প্রফিটে আমরা পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু দুটোতেই জাম্প রয়েছে। যেহেতু কোম্পানি এক্সপেন্সেসকে কিন্তু কন্ট্রোল করেছে, তো সেই কারণে কিন্তু নেট প্রফিট কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। আর যদি টোটাল ইনকামের ক্ষেত্রে দেখেন তাহলে টোটাল ইনকামের ক্ষেত্রে আমরা পাচ্ছি ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ওভারঅল আমরা বলতে পারি যে টিসিএসের হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট এইটুকুনি বলতে পারি একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুকুনি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনার কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।